হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য জেন্ডার অ্যাওয়ারনেসের ক্লাস শুরু করেছি। দেখো, প্রথম ক্লাসে আমরা 25টা কোয়েশ্চেন কমপ্লিট করেছিলাম। আজ আমরা 26 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটা কন্টিনিউ করছি। কি বলছে দেখো, ভারতের কোন আদালত তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার হিসাবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের স্বীকৃতি দিয়েছে? Which court in India recognized transgender person as the third gender? Option A, Madras High Court. Option B, Delhi High Court. Option C, Supreme Court. No, option D, Bombay High Court. তো কারেক্ট আনসার হবে অপশন সি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডার ব্যক্তিদের তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছে। দেখো, এটা 2014 সালের নালসা রায়ে এই স্বীকৃতিটা দেওয়া হয়েছে। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অনুসারে প্রাথমিক শিক্ষায় লিঙ্গ সমতা নিশ্চিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অ্যাকর্ডিং টু দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট RT অ্যাক্ট, what measures have been taken to ensure gender parity in primary education? Option A, special schools for women. Option B, gender sensitive training for teachers. Option C, hiring only female teachers. Option D, separate curriculum for girls. মহিলাদের জন্য বিশেষ স্কুল, শিক্ষকদের লিঙ্গ সংবেদনশীল প্রশিক্ষণ। অপশন সি, শুধুমাত্র মহিলা শিক্ষক নিয়োগ। অপশন ডি, মেয়েদের জন্য আলাদা পাঠ্যক্রম। তো কারেক্ট আনসার হবে অপশন বি, জেন্ডার সেন্সিটিভ ট্রেনিং ফর টিচার্স। শিক্ষকদের লিঙ্গ সংবেদনশীল প্রশিক্ষণ দেওয়া। ঠিক আছে, মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উইমেন্স পার্টিসিপেশন ইন দ্য ওয়ার্কফোর্স বাড়ানোর জন্য কোন কেন্দ্রীয় প্রকল্পটি চালু করা হয়েছিল? অপশন এ, বেটি বাঁচাও বেটি পড়াও। অপশন বি, নারী শক্তি পুরস্কার। অপশন সি, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। অপশন ডি, ওপরের কোনোটি নয়। Which central scheme was launched to increase women's participation in the workforce? তো অপশন ডি হবে কারেক্ট আনসার, নান অফ দ্য অ্যাবভ, ওপরের কোনোটি নয়। দেখো, এদের মধ্যে কিছু স্কিম মেয়েদের আর্থিকভাবে ক্ষমতায়নকে উৎসাহিত করে, কিন্তু সরাসরি অংশগ্রহণের জন্য কোনো স্কিম নেই। ঠিক আছে, তাই অপশন ডি হবে কারেক্ট আনসার, ওপরের কোনোটি নয়, নান অফ দ্য অ্যাবভ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গৃহস্থ হিংসা আইন 2005 অনুযায়ী কে একজন অভিযোগকারী হতে পারে? অ্যাকর্ডিং টু দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, হু ক্যান বি অ্যান অ্যাগ্রিভড পারসন? অপশন এ, অনলি ওয়াইফ, শুধুমাত্র স্ত্রী। অপশন বি, ওয়াইফ অর লিভ ইন পার্টনার, স্ত্রী বা লিভ ইন পার্টনার। অপশন সি, অনলি মাদার, শুধু মা। অপশন ডি, পরিবারের যে কোনো সদস্য। তো অপশন বি হবে কারেক্ট আনসার, ওয়াইফ অর লিভ ইন পার্টনার, স্ত্রী বা লিভ ইন পার্টনার, যে কোনো নারী যে অভিযুক্তের সাথে গৃহস্থ সম্পর্কে আবদ্ধ ছিলেন। ঠিক আছে, সে একজন অভিযোগকারী হতে পারে। মাথায় ঢুকেছে? দেখো, সুপ্রিম কোর্টের যখন গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডারের যে ম্যারেজের কথাটা হচ্ছিল, তা সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টে এই যে লিভ ইন পার্টনারের যে মেয়েটা থাকবে ফিমেল, তাকে ওয়াইফ, স্ত্রীর সমতুল্য মর্যাদা দিয়েছেন। ঠিক আছে, 2023-এ মামলাটা এসেছিল মনে হয়। ঠিক, চলো, ওই জন্য অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য কোন আইনটি আছে? হুইচ অ্যাক্ট এক্সিস্ট ইন ইন্ডিয়া টু প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ? অপশন এ, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। অপশন সি, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006। না, অপশন ডি, মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939। তো অপশন সি হবে কারেক্ট আনসার, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006, বাল্য বিবাহ নিষেধ আইন 2006। অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পোশ অ্যাক্ট অনুযায়ী কোনো কর্মচারী মিথ্যা অভিযোগ করলে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি ICC, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, কি ব্যবস্থা নিতে পারে? অ্যাকর্ডিং টু দ্য পোশ অ্যাক্ট, what action can the ICC take if an employee files a false complaint? Option A, only cautioning, শুধু সতর্ক করা। অপশন বি, টেকিং ডিসিপ্লিনারি অ্যাকশন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। অপশন সি, পুলিশের কাছে রিপোর্ট করা। আর অপশন ডি, নো অ্যাকশন ক্যান বি টেকেন, কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তো অপশন বি হবে কারেক্ট আনসার,
টেকিং ডিসিপ্লিনারি অ্যাকশন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লিঙ্গ নিরপেক্ষ ভাষা জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ ব্যবহারের মূল কারণ কি? হোয়াট ইজ দ্য মেন রিজন ফর ইউজিং জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ? অপশন এ কেবল মহিলাদের খুশি করা, জাস্ট টু প্লিজ উইমেন। অপশন বি ভাষার ব্যবহারকে সহজ করা, সিম্পলিফাইং দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। অপশন সি কোনো নির্দিষ্ট লিঙ্গকে বাদ না দিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করা। আর অপশন ডি বিদেশি ভাষা শেখা, লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজেস। তো অপশন সি হবে কারেক্ট আনসার, কোনো নির্দিষ্ট লিঙ্গকে বাদ না দিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি অবাধ্যতা বা ইপটিজিং এর সাথে সম্পর্কিত? হুইচ সেকশন অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড আইপিসি ইজ রিলেটেড টু ডিসোবিডিয়েন্স অর ইপটিজিং? অপশন এ সেকশন 354A, অপশন বি সেকশন 354D, অপশন সি সেকশন 420, অপশন ডি সেকশন 307। তো কারেক্ট আনসার হবে অপশন বি সেকশন 354D। ঠিক আছে, আর দেখো আইপিসির এই ধারাটি এখন বর্তমানে বিএনএস এর ধারা 78 সেকশন 78 দ্বারা রিপ্লেসড হয়ে গেছে। তো বিএনএস জিজ্ঞেস করলে কি হবে? সেকশন 78, আর আইপিসি হলে সেকশন 354D। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যৌতুক নিষিদ্ধ আইনে ডাউরি প্রহিবিশন অ্যাক্টে যৌতুক ডাউরি কি? অপশন এ বিয়ের সময় উপহার হিসাবে দেওয়া অলংকার, অপশন বি বিয়ের আগে বা পরে সরাসরি বা পরোক্ষভাবে দেওয়া সম্পত্তি বা মূল্যবান জামানত, অপশন সি শুধুমাত্র পোশাক ও আসবাবপত্র, অপশন ডি বর বা কনের পরিবার কর্তৃক পারস্পরিক উপহার। তো অপশন বি হবে কারেক্ট আনসার, বিয়ের আগে বা পরে সরাসরি বা পরোক্ষভাবে দেওয়া সম্পত্তি বা মূল্যবান জামানত, এটা হচ্ছে ডাউরি বা যৌতুক। ঠিক আছে, তো ভেবে চিন্তে নিও যখন বিয়ে থা করবে, কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সমান সুযোগ ইকুয়াল অপরচুনিটি বলতে কি বোঝায়? হোয়াট ডাজ ইকুয়াল অপরচুনিটি মিন? অপশন এ সকলের জন্য একই কাজ, সেম ওয়ার্ক ফর এভরিওয়ান, অপশন বি বয়স বা লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য চাকরি সুযোগ, জব অপরচুনিটিস ফর এভরিওয়ান রিগার্ডলেস অফ এজ অর জেন্ডার, অপশন সি সকলকেই একই রকম বেতন দেওয়া, গিভিং সেম স্যালারি টু এভরিওয়ান, অপশন ডি মহিলাদের জন্য বিশেষ ক্ষমতা, স্পেশাল পাওয়ার্স ফর উইমেন। তো অপশন বি হবে কারেক্ট আনসার, বয়স বা লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য চাকরির সুযোগ। ঠিক আছে, জব অপরচুনিটিস ফর এভরিওয়ান রিগার্ডলেস অফ এজ অর জেন্ডার। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গৃহস্থ হিংসা আইনে প্রতিকার রিলিফ বলতে কি বোঝায়? হোয়াট ডাজ রিলিফ মিন ইন দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট? অপশন এ ক্ষতিপূরণ আদেশ, কম্পনসেশন অর্ডার, অপশন বি সুরক্ষার আদেশ, প্রোটেকশন অর্ডার, অপশন সি বাসস্থান আদেশ, রেসিডেন্স অর্ডার, না অপশন ডি উপরোক্ত সবগুলি, অল অফ দ্য অ্যাবভ। তো কারেক্ট আনসার হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবগুলি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে নারী অধিকারের জন্য সুপরিচিত বিশাখা নির্দেশিকা কবে জারি হয়? কবে জারি হয়? When were the well-known Bishakha guidelines for women's rights issued in India? Option A 1997, option B 2000, option C 2005, option D 2010. তো কারেক্ট আনসার হবে অপশন এ 1997, 1997 সালে বিশাখা নির্দেশিকা জারি হয়। ঠিক আছে, আর দেখো এই বিশাখা কাণ্ডের পরই পোষ অ্যাক্ট আসে। ঠিক আছে, তো পোষ অ্যাক্টের ভিত্তি হচ্ছে বিশাখা নির্দেশিকা, বিশাখা কাণ্ড। পোষ অ্যাক্ট আগের দিন আমরা এত পড়লাম এটাকে নিয়ে, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। তো বিশাখার সাথে কাজের জায়গায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছিল, তো এই কাণ্ডটি হওয়ার পরই এই পোষ অ্যাক্ট আসে। ঠিক আছে, আর বিশাখা নির্দেশিকা 1997 সালে জারি হয়, মাথায় থাকবে। চলো
নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, প্রসবকালীন সুবিধা আইনের অধীনে সন্তান দত্তক নিলে কতদিনের ছুটি পাওয়া যায়? তো কারেক্ট আনসার হবে 12 সপ্তাহ, 12 উইকস। দেখো যদি সন্তানের বয়স 3 মাসের কম হয় তাহলে দত্তক নিলে 12 সপ্তাহে ছুটি পাওয়া যায়, ঠিক আছে। আর আগের দিন কি পড়েছিলাম, যদি নিজে প্রেগনেন্ট হয়, নিজে যদি বেবি কনসিভ করে, তখন কতদিনে ছুটি পাওয়া যায়? 26 সপ্তাহের, ঠিক আছে। আর দত্তক নিলে 12 সপ্তাহের। কখন? যখন শিশুর বয়স 3 মাসের কম থাকবে। মাথায় থাকবে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যৌতুক জনিত মৃত্যু ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে? ডাউরি ডেথ ইজ ডিফাইন্ড আন্ডার হুইচ সেকশন অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড? অপশন এ সেকশন 304A, অপশন বি সেকশন 304B, অপশন সি সেকশন 306, না অপশন ডি সেকশন 323। তো কারেক্ট আনসার হবে অপশন বি সেকশন 304B, ঠিক আছে। এটা আইপিসির, আর এটাকে বিএনএস এর ধারা 80 রিপ্লেস করেছে, ঠিক আছে। তো বিএনএস জিজ্ঞেস করলে ধারা 80 হবে, ঠিক আছে, সেকশন 80। আর আইপিসি জিজ্ঞেস করলে সেকশন 304B। মাথায় রাখবে এটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা পোষ আইনে অভ্যন্তরীণ অভিযোগ কমিটির, আইসিসির ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির প্রধান কে হবেন? ইন দ্য পোষ অ্যাক্ট হু উইল বি দ্য প্রিসাইডিং অফিসার অফ দ্য ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি? অপশন এ আ সিনিয়র মেল এমপ্লয়ি, একজন সিনিয়র পুরুষ কর্মচারী। অপশন বি আ সিনিয়র ফিমেল এমপ্লয়ি, একজন সিনিয়র মহিলা কর্মচারী। অপশন সি একজন বহিরাগত আইনি বিশেষজ্ঞ। অপশন ডি প্রতিষ্ঠানের প্রধান, হেড অফ অর্গানাইজেশন। তো কারেক্ট আনসার হবে অপশন বি আ সিনিয়র ফিমেল এমপ্লয়ি, একজন সিনিয়র মহিলা কর্মচারী। ইনি আইসিসির প্রধান হবেন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতের সংবিধানের কোন অংশে নারীর প্রতি সম্মানকে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি হিসাবে উল্লেখ করা হয়েছে? হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশনস রেসপেক্ট ফর উইমেন অ্যাজ আ ফান্ডামেন্টাল ডিউটি? তো কারেক্ট আনসার হবে অপশন বি আর্টিকেল 51 সাবক্লজ এর আন্ডার সাবক্লজ ইতে, ঠিক আছে, অপশন বি। মাথায় থাকবে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ট্রান্সজেন্ডার ব্যক্তি সুরক্ষার অধিকার আইন 2019 এর মূল উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019? তো কারেক্ট আনসার হবে অপশন বি ট্রান্সজেন্ডার ব্যক্তিদের আইনি পরিচয় এবং বৈষম্য থেকে সুরক্ষা দেওয়া, ঠিক আছে, অপশন বি টু প্রোভাইড লিগেল আইডেন্টিটি অ্যান্ড প্রোটেকশন ফ্রম ডিসক্রিমিনেশন টু ট্রান্সজেন্ডার পারসনস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পারিবারিক সহিংসতার ক্ষেত্রে সুরক্ষা কর্মকর্তা নিয়োগের বিধান কোন আইনে আছে? ইন দ্য কেস অফ ডোমেস্টিক ভায়োলেন্স দ্য প্রভিশন ফর অ্যাপয়েন্টিং আ প্রোটেকশন অফিসার ইজ ইন হুইচ অ্যাক্ট? অপশন এ হিন্দু ম্যারেজ অ্যাক্ট, অপশন বি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, অপশন সি ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, অপশন ডি চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। তো কারেক্ট আনসার হবে অপশন বি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, গৃহস্থ হিংসা আইন 2005 এর বিধান আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, CEDAW কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন এর প্রধান উদ্দেশ্য কি? তো কারেক্ট আনসার হবে অপশন বি বিশ্বজুড়ে নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা, টু এলিমিনেট অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন ওয়ার্ল্ড ওয়াইড। বিশ্বজুড়ে নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা, এটাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। মাথায় থাকবে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক।
দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে মহিলাদের জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এনআরএ এর পরীক্ষায় কোনো সংরক্ষণ আছে কি? তো কারেক্ট আনসার হবে অপশন বি, না, কোনো সংরক্ষণ নেই। দেখো এই এনআরএ শুধুমাত্র প্রিলিমস পরীক্ষার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করে, এখানে সংরক্ষণের ব্যাপারে কিছু নেই। ঠিক আছে, তো অপশন বি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বিভাগ কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে আসে? দ্য উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কামস আন্ডার হুইচ সেন্ট্রাল মিনিস্ট্রি? তো কারেক্ট আনসার হবে অপশন সি, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে আসে এটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইনে পোশ অ্যাক্টে যৌন হেনস্থা বলতে কি বোঝায়? অপশন এ শারীরিক যোগাযোগ ও প্রস্তাব, অপশন বি যৌন ইঙ্গিতমূলক মন্তব্য, অপশন সি পর্নোগ্রাফি দেখানো, অপশন ডি উপরের সবগুলি। তো অপশন ডি হবে কারেক্ট আনসার, উপরোক্ত সবগুলি যৌন হেনস্থার মধ্যে আসে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি মহিলাদের শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা কাজ বা মন্তব্যের সাথে সম্পর্কিত? Which section of the Indian Penal Code is related to acts or remarks intended to outrage the modesty of a woman? তো কারেক্ট আনসার হবে অপশন ডি, সেকশন 509, ধারা 509। ঠিক আছে, এটা আইপিসির। আর যদি বিএনএস জিজ্ঞেস করে তো 509 কে বিএনএস এর ধারা 79 রিপ্লেস করে দিয়েছে, তো বিএনএস এর ধারা 79 হবে কারেক্ট আনসার। আর আইপিসি জিজ্ঞেস করলে 509। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পক্সো অ্যাক্ট। পক্সো অ্যাক্ট কি? প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। ঠিক আছে, তো পক্সো অ্যাক্ট কোন বয়সের নিচে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা দেয়? কারেক্ট আনসার হবে অপশন সি, 18 বছর। 18 বছর বয়সের নিচে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা দেয় পক্সো অ্যাক্ট, মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতের জাতীয় মহিলা কমিশন ন্যাশনাল কমিশন ফর উইমেন এনসিডব্লিউ কত সালে প্রতিষ্ঠিত হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল কমিশন ফর উইমেন এস্টাবলিশড ইন ইন্ডিয়া? অপশন এ 1990, অপশন বি 1992, অপশন সি 1995, না অপশন ডি 2000? তো কারেক্ট আনসার হবে অপশন বি 1992। 1992 সালে এনসিডব্লিউ ন্যাশনাল কমিশন ফর উইমেন গঠিত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 50টা কোয়েশ্চেন করানো হলো, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ।